লোকসভা ভোট আসতেই উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরেই গন্ডগোল, পাল্টা দাবি তৃণমূলের। ভোটের ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল রাজনৈতিক হিংসা। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্ধমণিতলায় তৃণমূল সমর্থকের বিরুদ্ধে বিজেপির সমর্থককে মারধর করার অভিযোগ ওঠে। অপরদিকে তৃণমূলের দাবি তাদেরও অল্প বিস্তর আহত ৩ জন কর্মী। তবে বিজেপি এক সমর্থকের অবস্থা খুবই আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই বিজেপি কর্মীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মথুরাপুর হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার, তারপরে সেখান থেকে অবস্থার অবনতি হলে পিজিতে স্থানান্তরিত করা হয়। আহত বিজেপি কর্মীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই বুথে গত পঞ্চায়েতে আহত নিমাই হালদারের নেতৃত্বে বিপুল ভোটে তৃণমূলকে হারিয়ে বিজেপি জয়লাভ করে, আর তারপর থেকেই নিমাই হালদার হয়ে যায় তৃণমূলের টার্গেট। গত কয়েকদিন ধরেই নিমাই হালদারকে দেখে কটূক্তি করতেও শুরু করে তৃণমূলের সমর্থক মধু ঘোষ ও নন্দন ঘোষ নামে 2 ব্যক্তি। ওই ঘটনার প্রতিবাদ করে নিমাই হালদার। এর ফলে অতর্কিতে বাজারে যাওয়ার সময় নিমাই হালদারের মাথায় কোদালের বাট দিয়ে আঘাত করে নন্দন নামে এক ব্যক্তি। মাটিতে লুটিয়ে পড়ার পরও পুনরায় আঘাত করা হয়। এমনকি ওই বিজেপি কর্মীর বাড়িতে ঢুকেও তার স্ত্রী ও মেয়েকে মারধর করে বলে অভিযোগ। সেখানটাও কিছু করতে পারেনি, এখন কলকাতার পিজিতে আছি, মৃত্যুর সাথে লড়াই করছে, খুব খারাপ অবস্থা। এই রাতটা অনেকদিন আগে থাকতেই ছিল ওনার, মানে উনি হচ্ছে কি হতেই এই বুথটা জিতেছিল, যার জন্য ওদের এই রাতটা ছিল। বিজেপির লোকেরা জিতেছিল, যার জন্য ওদের রাতটা অনেক আগে থাকতেই ছিল যে ওকে মেরে দিলেই তবে হচ্ছে কি আমরা এই বুথে জিততে পারবো, না হলে জিততে পারবো না। আমাদের বিচার চাইছে, আমার বাবা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। আহত নিমাই হালদারের বাড়িতে যান বিজেপির মথুরাপুর লোকসভার প্রার্থী অশোক কুমার পুরকাই। প্রার্থীকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিমাই হালদারের বাড়ির লোকজন। ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার শুরু করেছেন তিনি, এটা যদি অবিলম্বে তিনি থামান তো ভালো, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু হাতে চুরি পরে থাকবে না। এখানে কিন্তু মানে আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ভোট আসবে যাবে, সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার জন্য তাকে মারতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, খুন করতে হবে, এই রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, বিজেপি নয়। তবে এই রাজনীতি যদি চলতে থাকে আর আমাদের কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ভয়ঙ্কর রূপ নেবে। তাই যিনি প্রার্থী হয়েছেন তার কাছে অনুরোধ করব, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপির সঙ্গে লড়ার ক্ষমতা থাকলে আপনি লড়ুন, খুন খারাপি রাজনীতি থেকে সরে আসুন। এটা প্রাথমিকভাবে আমি বললাম, বাকি বিষয়টা কিন্তু এখানে থেমে থাকবে না। তৃণমূল দাবি করছে ওটা পারিবারিক ঘটনা। দেখুন, পারিবারিক তো প্রত্যেক ব্যক্তি তো কোনো না কোনো পরিবারের অন্তর্গত। পারিবারিক যদি বিষয় হতো তাহলে পুলিশ অন্তত নিরপেক্ষ ভূমিকা পালন করত। পুলিশের তৃণমূলের দলদাস এবং বিজেপি কর্মী যিনি আক্রান্ত হয়েছেন, তাকে যিনি বাঁচিয়েছেন, তাকে যিনি হসপিটালে ভর্তি করছেন, তাকে অ্যারেস্ট করছেন, আর খোলাম ঘুরছে যে নন্দন ঘোষ বা তার মধুসূদন ঘোষ, চন্দন ঘোষ, যারা এই হামলার সঙ্গে যুক্ত। শুধু তারা আমাদের নিমাইদাকে তারা আহত করেনি, তার একজন তার ফ্যামিলি, তার বাড়ির মহিলা, তার মেয়ে, তার স্ত্রী, তাদেরকে গালিগালাজ করেছে অকথ্য ভাষায়, তাদেরকে শ্লীলতাহানি করেছে এবং তাদেরকে অপমানজনকভাবে শারীরিকভাবে নিগ্রহ করেছে। তো এইটা তৃণমূলের চরিত্রকে তুলে ধরছে। সুতরাং এই জায়গায় পারিবারিক কোনো তত্ত্ব অন্তত আমাদের জানা নেই, আর পারিবারিক তত্ত্ব দিয়ে তৃণমূল কিন্তু রেহাই পাবে না। এটা নিয়ে কিন্তু আমরা সর্বোচ্চভাবে লড়াই করছি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদা অলরেডি বিষয়টা পর্যবেক্ষণে রেখেছেন। আমি এলাম, আমি প্রার্থী হিসেবে আমি তার পরিবারের পাশে আছি। আমার দল রয়েছে, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব রয়েছে। আমরা হসপিটালে যাব, আমরা থানাতে যাব, এবং প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, শুধু পারিবারিক বিষয় বলে যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে প্রশাসনকেও আমরা ছাড়ব। অন্যদিকে পাল্টা অভিযুক্ত তৃণমূল সমর্থকের বাড়ির লোকের দাবি, দিনের পর দিন ওই বিজেপি কর্মী সমর্থকরা তাদের প্রতি কটূক্তি করার প্রতিবাদ করায় তাদের ওপরে চড়াও হয় নিমাই হালদার। তবে নিমাই হালদারকে কোদাল দিয়ে যে আঘাত করা হয়েছে সে কথাও স্বীকার করে নেন তারা। আজ তো ওরা আমাকে আমার শ্বশুরকে মারলো, তাহলে আমরা কি আগে ওদের মেরেছি?
মারিনি তো। ওদের বাড়ি তো ভিতরে, ওরা ভিতর থেকে এসে আমার মানে ওরা চলে গেছে, গিয়ে আমার শ্বশুর বসে আছে, কথাটা বলেছে বলে অনেক দূর থেকে মানে ওদিকে বাড়ির থেকে ঘুরে এসে ফিরে আমার শ্বশুরকে মানে তর্ক করছে, বলছে যে তোর মেরে পাটি ফেটিয়ে দেবো, গে করবো বলে অনেক কিছু বলছে। আমার শ্বশুর এখন আমার নিজের শ্বশুরের গালে চড় মেরে বলে যে তুই আমাকে মারি বলছিস, এখন মা। তা মারার জন্য ও এখন কী করলো, আমার শ্বশুরকে ঠেলে পুকুরে ফেলে দিল, দিয়ে তারপরে ফিরে আমার শ্বশুরকে আমরা ধরে তুলে নিয়ে এলাম। তারপরে উনি ফিরে আমার শ্বশুরকে মেরে দাঁত ভেঙে দিল। তারপরে বাড়ির লোক এলো, মানে ছেলেরা এলো সবাই এসে, এবার তো ওরা রেগে আছে, যেহেতু বাবার মেরেছে তারা কি রেগে থাকবে না, এবারে ওর জন্য ওকে মেরেছে। তারপরে দিয়ে কোদালের বাড় দিয়ে হ্যাঁ মেরেছে। এখন আপনাদের বাড়ির অসুস্থরা কোথায়? আমাদের বাড়ির অসুস্থ দাদা শ্বশুর 81 বছর বয়সের বুড়ো বয়স্ক মানুষ, তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 7টা সেলাই হয়েছে, সে এখন অবস্থা খারাপ, হসপিটালে আছে। এদিকে তৃণমূলের প্রার্থী বাপি হালদার জানিয়েছেন এসব মিথ্যা রটনা, নিজেদের মধ্যে কোনো সাময়িক গন্ডগোলকে কেন্দ্র করে তৃণমূলকে দোষারোপ করছে, তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কুৎসা রটানোর কাজ হচ্ছে বিজেপির, মানুষ মেনে নেবে না। তৃণমূলের কে মেরেছে? কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন? এই তৃণমূলের কোন লোকটা মেরেছে? যদি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয় সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন। একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হবে। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। লোকসভা ভোট আসতেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা। এবার বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে উত্তপ্ত মথুরাপুর লোকসভার কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা পুরো এলাকা জুড়ে। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরবর্তী